হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি একটা ভিডিওর ওপরে এসেছি। অনেক দিনটা বেরিয়ে গেল, ঠিক আছে? তো অনেক দিন বেরিয়ে গেল, আজকে একটা ভিডিওর উপরে এসেছি। সেই ভিডিওটা হবে সম্পূর্ণ একটা সামার ফুড চার্ট, মানে আমরা গরমকালে পায়রাকে কী কী ফ্রুট দেবো। কারণ গরমের সময় প্রচণ্ড গরম থাকে, সেই জন্য সেই গরমের সময় আমরা কী ফ্রুট দেবো বা কী খাবার দেবো পায়রাদেরকে, যাতে আমাদের পায়রা সুস্থ থাকে। দেখুন আমার পায়রা যেভাবে নর্মাল খায় এইভাবেই আছে। এই তো সব পায়রা দেখতে পাচ্ছেন কীভাবে চলছে, ঠিক আছে? তো যাক, বেশি কথা বাড়াবো না, আমি চলে আসবো ভিডিওর দিকে। তো তার আগে কথা বলে রাখি আপনাদেরকে। তো প্রথমত কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে মানে ভিডিওটা হচ্ছে সেটা সামার ফুড চার্ট, মানে গরমের ফুড চার্ট। সেই ফুড চার্টের উপরে ভিডিওটা হবে। আমি জাস্ট কিছু জিনিসগুলো বলে দেবো, আপনারা সেগুলো নোট করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? যেমন প্রথমত কথা হচ্ছে, দেখুন যে কী ফুড দিলে পায়রা আমাদের সুস্থ থাকবে গরমকালেতে। আর প্রথম কথা একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আপনারা পায়রাদেরকে এই যে গরম পড়েছে সপ্তাহে দুবার মানে গোসল দেবেন, ঠিক আছে? সপ্তাহে দুবার গোসল দেবেন। সেই গোসলের পানি আমি আপনাদেরকে বলে দেবো পরের ভিডিওতে সম্ভবত, ঠিক আছে? আর এর আগে আমার ভিডিও দেওয়া ছিল, সেই ভিডিও আপনারা দেখে নিতে পারবেন, আমার চ্যানেলে দেওয়াই আছে অবশ্য। তো আমি আজকে যে টপিকের উপরে কথা বলবো সেই টপিকটাই বলে দিই। যেমন প্রথমে তো আপনারা যেসব জিনিসগুলো নেবেন সেগুলো নোট করে নেবেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে আপনারা গম নেবেন, ঠিক আছে? গম নেবেন, 4 কিলো গম নেবেন। আপনাদের পায়রা মানে ফলো করে, আপনাদের পায়রা হিসাব করে মানে ফুড চার্টটা বানাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে স্ক্রিনে তো সব দিয়ে দেবো, একটা করে ছবিগুলো আমি পোস্ট করব, সেই পোস্টগুলো আপনারা দেখে নেবেন ছবিগুলো, কোনটা কত পরিমাণে নেব। যেমন প্রথমত কথা হচ্ছে আপনারা গম নেবেন 4 কিলো, গরম 4 কিলো নেবেন। তারপরে আপনারা নেবেন বাজরা নেবেন, ঠিক আছে? বাজরা বেশি নেবেন না, বাজরা নেবেন 500 গ্রাম, বাজরা 500 গ্রাম নেবেন। আর মাইলো নেবেন, মাইলো, ঠিক আছে? মাইলোটা পায়রাদের শরীরে খুব ঠান্ডা মানে প্রভাব রাখতে পারে, শরীরে পানি বজায় রাখবে, ঠিক আছে? পেট ঠান্ডা থাকে ওতে। মাইলো নেবেন আপনারা 1 কেজি, ঠিক আছে? মাইলো নেবেন 1 কেজি নেবেন। আর সাথে নেবেন ধান, ছোট্ট একটা ধান পাওয়া যায়, দেখবেন ছোটো ধান, গেঁড়া যে ধানটা পাওয়া যায়, ওই ধানটা যদি আপনারা পেয়ে যান তাহলে খুব সুবিধা হবে। আপনারা ছোট্ট ধান নেবেন, সেই ধানটা নেবেন বেশি না, ওটা ধানটা ঠান্ডা যেহেতু জিনিসটা আছে অসুবিধা নেই, একটু কিন্তু ফাইবার জাতীয় জিনিস, মানে শরীরের টেম্পারকে একটু হালকা রাখবে, ওতে বডি ফিটনেস খুব হালকা থাকে। যেমন ধান নেবেন আপনারা 500 গ্রাম ধান নেবেন, ঠিক আছে? 500 গ্রাম ধান নেবেন। আর তার সাথে নেবেন ছোলাটা একটা আমি টপিক বলে রাখি আপনাদেরকে। ছোলাটা আপনারা নেবেন যাদের পায়রার হজম শক্তি ভালো আছে, ঠিক আছে? যাদের পায়রার হজম শক্তি ভালো আছে তাদেরকেই বলছি আপনারা ছোলা নেবেন। তো ছোলাটা রাখবেন, কারণ ছোলাটা খুব ঠান্ডা জিনিস এবং খুব ভালো, ওতে প্রোটিন আছে, ভিটামিন আছে, শরীর স্ট্রংলি ফিরিয়ে রাখতে পারে, মাসেল গ্রোথ রাখে ওতে, ঠিক আছে? তো আপনারা ছোলাটা নেবেন 750 গ্রাম, ঠিক আছে? ছোলাটা 750 গ্রাম ছোলা নেবেন। আর কয়েকটা পয়েন্ট আছে, যেমন আপনাদেরকে বলে রাখি মুসুর ডাল। এখন ছিলকা মুসুর বলতে অনেকেই মানে বোঝে না, ঠিক আছে? তো ছিলকা মুসুর যদি না পান তো ছিলকা মুসুরটা দেবেন, সেই কালো কালো মতো হয় একটু, তাতে খোলা থাকে। আর যদি ছিলকা মুসুর না পান তাহলে আপনারা কি নেবেন, মানে এমনি নর্মাল ডাল দিয়ে নেবেন। নর্মাল ডাল যদি নিয়ে নেন তো তার মধ্যে বেশি নেবেন না, নর্মাল ডাল 250 গ্রাম নেবেন, ঠিক আছে? নর্মাল ডাল 250 গ্রাম নেবেন, এর বেশি নেবেন না। আর যেই সব পায়রাদের চোখের প্রবলেম আছে, ধরুন চোখ দিয়ে জল পড়ছে এই হচ্ছে, তাদের জন্য অপশনাল রাখলাম মুগ ডালটা নেবেন না, ঠিক আছে? মুগ ডাল নিলেন, ওইটাও মানে আপনারা 100 গ্রাম নিতে পারেন, এর বেশি নেবেন না। এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিলাম, আপনারা এইগুলো নিন, আপনারা এগুলো নিতে পারেন, ঠিক আছে? এতে পায়রা কী বলুন তো, রেশিও যেগুলো বানিয়ে রেখেছে এই রেশিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত অনেক মানুষ আছে কী বলুন তো, যে শুধু পায়রাকে 12 মাস যেসব খাবার খাওয়াই সেই খাবারের উপর থেকেই আমরা চালাই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা করা ঠিক না। সে একই খাবার চালাবেন না, ঠিক আছে? প্রত্যেক সময়ে এক একটা সময়ের হিসাব থাকে, এক একটা সময়তে মানে পায়রা আমাদেরকে কীভাবে আমরা পায়রাদেরকে লক্ষ্য রাখবো সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো প্রত্যেকটা খাবার কিন্তু আপনারা একটা কথা বলে কি, আপনারা প্রত্যেকটা খাবার কিন্তু ধুয়ে নেবেন, ঠিক আছে? কারণ এটা আমাদের করণীয় কর্তব্য। কারণ কী বলুন তো, এই সময় না মানে কী বলুন তো, এই গরমের সময় অনেক ধুলোবালি উঠবে, নোংরা হয়,
লফটের ভিতরে মানে ওই যে পটিগুলো করে, পটিগুলো কিন্তু শুকিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলোর মতো আকারে হয়ে যায়। সেই ধুলোগুলো খেয়ে নেয় পায়রাটা, ঠিক আছে, খেয়ে নিলে পয়রার পেট জাম হয়ে যায়, মানে পেট জাম হয়ে যায়, হজম করতে পারে না। তো সেই জন্য বলছি লফটাকে সবসময় পরিষ্কার রাখবেন, ঠিক আছে। লফটাকে পরিষ্কার রাখলে কী বলুন তো, পায়রাগুলো মানে ময়লাগুলো আর খেতে পারবে না, ঠিক আছে। এইগুলো আপনারা নোট করে রাখবেন। এই জিনিসগুলো যেগুলো বললাম এইগুলো আপনারা অবশ্যই কিনে নেবেন এবং প্রত্যেকটা খাবার ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নেবেন, হালকা রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে তারপর পায়রাদেরকে খাবারটা দেবেন, ঠিক আছে। আর যে সমস্ত মানুষের পায়রা এখন লফটে বাচ্চা হচ্ছে, মানে যেসব ধাড়ির বাচ্চা হয়েছে, সে ধাড়িদেরকে আপনারা দুবার খাবার দেবেন, ঠিক আছে। সেগুলো আপনারা দুবার দেবেন। এবার যে কী বলুন তো, যে যার উপরে চলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কোনো ব্যাপার না, সেটা আপনারা যে যেমন নিয়মে খাওয়াবেন। কিন্তু সঙ্গে কি বলুন তো, এই যে নোংরা ফোংরা খেয়ে নিলে পায়রার পেট জাম হয়ে যায়, তার জন্য আপনারা হজমের কোনো ওষুধ ব্যবহার করবেন পানির সাথে, খাবার পরে ওটা লিকুইড কোনো একটা জিনিস ব্যবহার করবেন, আপনারা নেবেন, ঠিক আছে। এতটুকুই বলবো, কারণ বলার তো অনেক কিছুই আছে, কয়েকটা জিনিসই বললাম। এই জিনিসগুলো আপনারা নিয়ে নোট করুন আর ধুয়ে খাওয়াবেন। সপ্তাহে 2বার চান দেবেন, ঠিক আছে, সপ্তাহে 2বার চান দেবেন বা গোসল করাবেন, ঠিক আছে। আপনাদের জন্য এই টপিকটাই রাখলাম। বেশি কিছু খাওয়াবার প্রয়োজন নেই, মানে অনেকে 13-14 রকম ফর্মুলা দিয়ে ইউজ করে যে এত রকম খাওয়ালে পায়রা সুস্থ থাকবে, এমনটা কোনো জিনিস না বন্ধু, ওটা কোনো ম্যাটার করে না। আপনাকে আপনার পায়রা যদি মানে আপনি যদি দক্ষভাবে যদি দেখাশোনা করতে পারেন, আপনার পায়রা অবশ্যই সুস্থ থাকবে, ঠিক আছে। হাবজি গাবজি মানে হ্যাবজা খাওয়াবার কোনো প্রয়োজন নেই। এই কয়েকটা জিনিস খাওয়ান। গরমকালে ফুড, এটা প্রত্যেকটা ফুড সময় সময় চেঞ্জ হয়, এইটা গরমে খাওয়ান, আপনাদের পায়রা সুস্থ থাকবে, ঠিক আছে। এতটুকুই বলবো। তো যে সমস্ত আমার বন্ধুরা নিউ কমার বন্ধুরা আছে তাদেরকে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এর পরবর্তী আপডেট আর কিছু আসবে, সেই আপডেটের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। অবশ্যই আমি আপনাদের জন্য নিয়ে আসবো সেই সব টপিকগুলো, ঠিক আছে। এরপরে গ্রিড, গরমে যে গ্রিড বানানো হয় সেই গ্রিডটা সম্বন্ধেও আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। সেই গ্রিডটা বানানো কীভাবে হবে সেটা আপনাদেরকে আমি সেই টপিকের উপরে নিয়ে যাব। আপাতত এই ফ্রুট চাটার উপরে আমি ভিডিওটা রাখলাম। আপনারা অবশ্যই ফ্রুট চাটটা করবেন, তৈরি করে পায়রাদেরকে খাওয়ান, ঠিক আছে। আর সর্বপ্রথম আরেকটা কথা এখন এখানে মনে পড়ে গেল, কথাটা বলে রাখি। গরমের জন্য যে খাবারগুলো খাওয়াবেন, অবশ্যই খাওয়ান, যেগুলো বললাম খাওয়াবেন। কিন্তু গরমেতে যে সমস্ত মানুষের টুর্নামেন্ট ওড়ানোর মানে ব্যবস্থাপনা চলছে, ঠিক আছে, তারা অনেকেই তো টুর্নামেন্ট খেলবে। তো আপনাদেরকে বলে রাখছি, যারা টুর্নামেন্টে খেলবে, যেই পায়রাগুলো উঠবে সেই পায়রাগুলো কিন্তু একটা জিনিস আপনারা বলবেন যে পেট ঠান্ডা রাখার মতো কোনো জিনিস যদি আপনাদের জানা থাকে আপনারা সেটা খাওয়াতে পারেন, ঠিক আছে। আর যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনারা যারা টুর্নামেন্ট খেলছে, যারা সিনিয়ররা আছে তারা তো প্রত্যেকেই জানে, কিন্তু নিউ কামার বন্ধুরা অনেকে জানার মানে আশায় করে থাকে, অনেক ওস্তাদ ধরে থাকে। তো আমিও আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা আপনারা খাওয়াবেন, পায়রা আপনাদের পেট ঠান্ডা থাকবে এবং উঠতে সাহায্য করবে, ঠিক আছে। অত সহজে পায়রা হট টেম্পার হবে না বা গরম হবে না, আকাশে মানে ফ্লাইং ভাড়াও করতে পারবো, তো মানে শরীরটা ঠান্ডা থাকে, তো যে কারণে উঠতে পারবে। তো আমি আপনাদেরকেই বলছি, পারলে কোতিলা নেবেন, কোতিলা। কোনো যদি মানুষ যদি না পায়েন, বেনের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন, পাশারি দোকান বলে, বেনিয়া দোকান, ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবেন। আর যদি ওইখানে তো পেয়ে যাবেনই, প্রথমে আপনাদের এলাকায় কোনো যদি মুদিখানার দোকান থাকে সেখানে আপনারা সেই জিনিসটা একবার খোঁজ করবেন, যদি না পান তাহলে কোতিলা কিনে খাওয়াবেন। বাকি আর যদি কোনো জানার যদি করে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। পারলে আমার নাম্বার তো দেওয়াই থাকে, আপনারা কল করে নেবেন, আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার, ঠিক আছে। তো চলুন, আমি এতটুকুই বলছি, আর বেশি কথা বাড়াবো না। আমার একটা কথাই বলে দিই, আমার অনেক সমস্ত বন্ধুরা বাংলাদেশি ভিউয়ার্স আছে, তাদেরকে বলছি ভাই অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের জন্য আমি চেষ্টা করে দেখছি কিছু যদি করা যায়, কারণ ওইখানের মানুষের অনেকজনের মানে কথাবার্তা আছে, তো বলে অনেকেই, ঠিক আছে। তো চলুন, তারা অনেকে কল করে, হোয়াটসঅ্যাপে বলুন বা মেসেঞ্জার বলুন, কল করে, তাদের হয়তো আমি কোনো উপকার করতে পারি না। তো নেক্সট সময় আমি চেষ্টা করছি আপনাদেরকে যদি সঠিক একটা ট্রিটমেন্ট আপনাদেরকে দিতে পারি। তো চলুন, এখানেই বন্ধুরা সমস্ত মানুষকে জানাই আন্তরিকতা, শুভেচ্ছা, ঠিক আছে। তো চলুন, এখানে আমি স্টপ করব। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।